তারপরের দিন কেউ প্রণাম করো না, আমার দেবে, এটা আমাকে দেবে না। কেউ প্রণাম করো না বাবা, কেউ প্রণাম করো না, কারণ এই প্রণাম করানি অনেক জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেউ প্রণাম করো না, আমি অনেক এই মা বলছে কেন আমি ওষুধের কথা শুনবো, তবু আমাকে কেউ প্রণাম করো না। আমি সবাইকে বলছি নাম জপ করো। আপনি একদম মায়ের অংশ, মায়েরই তো অংশ। যখন আপনার অঙ্গ তখন আপনাকে কেন প্রণাম করবো না? মাকে যেমন একদিনের শরবত দিয়েছি কেন জ্যান্ত মা এই মা ঠিক আছে মা, এই মা ছেলে জন্ডিসে ভালো হয়েছে, সব থেকে নিরাপদ। আর কোনো বক্তব্য বাকি আছে মায়ের? মা কে বললো হাঁটতে পারছিলাম না? কে বললো ঠিক আছে মা, আমি দেখবো মা। আমি মানে কোমর নিয়ে পা নিয়ে বসতে পারতাম না মা আগে। আমি যেখানে যাই কীর্তনে ছোট টুল নিয়ে যেতাম, এখন আমি বসে পুজো দিই মা। এখন অনেক ভালো আছে। কোথাথেকে আসতো মা তুমি? দুর্গাপুর থেকে। মা দুর্গাপুর থেকে কীর্তন করো মা? কীর্তন শোনাও একটা। কীর্তন গাই না আমি, এমনি ওটা শুনতে ঠিক আছে মানে ঢোল বাজায়। ও বাবা তুমি এই মা কীর্তনের সঙ্গে মানে যাই আমি তিনটে তবে ফোন বাজাই না। এই বাবা মা বসতে পারতো না, যেখানে যদি ছোট টুল নিয়ে তো মায়ের নাম জপ করেই সুস্থ। আমি দুবার আপনি আরতি করেছেন, আমি দুবার ঢাক বাজিয়ে গেছিলাম। আর কোনো লক্ষ্মীনারায়ণ দেখেছি আমার ছেলেকে, মা বলছে তুমি বলছো যে এখানে নিয়ে আয়, এই বাবা ভালো হয়ে যাবে। তো ছেলের খুব অসুবিধা। থাক আর কোনো ভক্ত মায়ের উপকার পেয়েছে? মাথায় হাতটা ঠেকাও। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? আচ্ছা এবার মা ঘরে দাও, মা ঘরে যা। মা 7 দিন